আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ক্রিয়েট এ নিউ ওয়ার্কবুক ইন মাইক্রোসফট এক্সেল ফর বিগিনার, অর্থাৎ নতুনদের জন্য এক্সেল। এই বিষয়টিতে আজকে যেটি আলোচনা করব যে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে নতুন ওয়ার্কবুক তৈরি করব, এই বিষয়টি নিয়ে আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু ক্রিয়েট এ নিউ ওয়ার্কবুক ইন মাইক্রোসফট এক্সেল ফর বিগিনার্স। এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করলাম। একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট আমরা যখন ওপেন করব, এখন আমরা নতুন করে কিভাবে ওয়ার্কবুক তৈরি করব সেই বিষয়টি কিন্তু আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালের বিষয়। এই জন্য প্রথমে আমরা চলে যাব ফাইল, যে রিবন বার আছে বা মেনু বার আছে, সেই ফাইল মেনুতে আমরা কি করব, ক্লিক করব। ফাইল মেনুতে যখন আমরা ক্লিক করব তখন আপনারা দেখতে পাবেন যে এখানে হোম আছে, নিউ আছে। আমরা কি করব, নিউতে ক্লিক করব। আমরা যখন নিউতে ক্লিক করব তখন দেখতে পাবো যে এই যে ব্ল্যাঙ্ক যে ওয়ার্কবুকটা আছে, এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটাতে আমরা কি করব, একটি ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের কিন্তু একটি ওয়ার্কবুক কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, অর্থাৎ ক্রিয়েট হয়ে গেছে। এভাবেই আমরা যারা নতুন আছি, নতুনদের জন্য যেহেতু এক্সেল, নতুনরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে ওয়ার্কবুক তৈরি করবেন সেটি কিন্তু আমরা একেবারেই সহজভাবে মাত্র 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা এটি করে ফেলতে পারলাম। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। শেষ করার আগে একটি অনুরোধ করব, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনের টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সাবস্ক্রাইব করতে হলে আপনারা যখন টিউটোরিয়ালগুলি বা ভিডিওগুলি আপনার সামনে যাবে তখন কিন্তু আপনি যখন ক্লিক করবেন টিউটোরিয়ালে, এর আগে কিন্তু ভিডিওটিতে ক্লিক করার আগে সাবস্ক্রাইবটা যদি আপনি করে নেন তাহলে সুবিধাটা হবে যে লাল যে সাবস্ক্রাইব কথাটা লেখা আছে সেটার মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে আমার চ্যানেলে যখনই শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি আপলোড হবে তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, অর্থাৎ আপনি কোনোভাবেই মিস করবেন না যে আজকে কোন টিউটোরিয়ালটি আপলোড হলো কি হলো না। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।